ছাত্র আন্দোলন চলাকালে বিপুল পরিমাণ অর্থ ও পুরস্কার লাভের প্রলোভন দেখিয়ে আওয়ামী লীগ সরকারের পক্ষে কন্টেন্ট বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন কন্টেন্ট ক্রিয়েটর রাফসান দা ছোট ভাই। সোমবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে কয়েকটি স্ক্রিনশট সহ একটি দীর্ঘ স্ট্যাটাস দেন রাফসান। সেই পোস্টে রাফসান অভিযোগ করেন, গত 23 জুলাই সরকারের পক্ষ হয়ে একজন সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর এবং 27 জুলাই আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর তাকে এই প্রস্তাব দেন, তবে তিনি রাজি হননি। এমনকি কিভাবে কন্টেন্ট বানাতে হবে সেই স্ক্রিপ্টও তাকে পাঠানো হয়, তবে সেই সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর আর ক্রিয়েটর 2 এর নাম উল্লেখ করেননি রাফসান। রাফসান অভিযোগ করেন, ক্রিয়েটর 2 এই আন্দোলনে সরকারের পক্ষ হয়ে কাজ করার জন্য সকল কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে যোগাযোগ শুরু করেন, এমনকি কাজ না করলে হুমকিও দেন। 30 জুলাই আন্দোলনে সংহতি জানিয়ে সবাই যখন ফেসবুক প্রোফাইল ছবি লাল করে, সেদিনও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে তাকে মেসেজ দেওয়া হয়। এই আন্দোলনের পুরো সময় জুড়ে বিভিন্ন মাধ্যম থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন রাফসান, আর তাই নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে তিনি বাসা ছেড়ে যেতে বাধ্য হন। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি উল্লেখ করে রাফসান বলেন, আমি জানি না ওই ব্যক্তি পদত্যাগ না করলে সত্যি বলতে কি কি ঘটত। স্বৈরাচার এবং মনোপলি শক্তি চলে গেছে বলে আমি সত্যি আনন্দিত। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।